ফরিদউদ্দিন মাসুদ আপনাদের এই জেলার মানুষ না? ওই লোকটাকে এখন নিয়ে আসেন। কুকুরকে দেখলে মানুষ যেমন ঘৃণা করে, ওকে দেখলে ঘৃণা করবে। কেন বলছি? এ মানুষটা সারা জীবন বাতিলের সাথে 5 আটা গোলামি করে টিকেছিল। আপনার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল হলে আপনি বাতিলের সাথে আতাত করেন কোন কারণে? এলেম অনুযায়ী যাদের আমল ছিল 13 বছর জেল খেটেছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে, এর বড় বাতিলের কাছে মাথা নত করে না। আমি তো নিজে ছিলাম আল্লামা সাইদের সাথে, আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে, আমি শুনেছি। ওখানে নিজে আমি 3টা বছর ছিলাম পাশের ছেলে, আমি 4 নাম্বারে, উনি 1 নাম্বারে, পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল। 10টা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে, আমার মাথায় হাত দিয়ে 10 মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে। কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন। উনিও কোনোদিন কল্পনাও করে না যে আমাকে এভাবে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। কারণ বাড়ির জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাকে, আপনি অসুস্থ, আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন। এই জন্য একটা হাসি দিয়েছিল না? একটা মিথ্যা কথা বললেন কেন? যে আপনাকে চিকিৎসা করাবো। উনি বলছে না আমি তো এখন ভালো আছি, কিসের চিকিৎসা? না, আপনি অসুস্থ। আমারে বলছিল আমির হামজা, আমার তো ওইভাবে নাম ভালো করে জানি না। আমি বললাম হুজুর আপনি আমার চেনেন? এমনিতে কেঁপে কেঁপে বেড়ায়। কে? হামজা। আমি হামজা। ও ওই হামজা বাশার আলামিন। হ্যাঁ, এবার মনে পড়েছে। বাশার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা আব্দুল্লাহ আলামিন, তারেক মানোয়ার, এদের নাম ওই যে মাওলানা মাসুদ সাইদি, শামীম সাইদি যে বলে। জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মাহফিলে, তাফসির মাহফিলে কথা বলে, ওই তখন ওনার নামটা মনে পড়ে। ও হামজা, বাড়ি কুষ্টিয়া। আমার জিজ্ঞাসা করছে আমার আব্দুল ওয়াহিদ ভাই কেমন আছে? আমি বললাম না, উনি মারা গেছে। উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরে, মিরপুরের। মারা গেছে। জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে, কারা জীবিত আছে, অনেক জানেই না। এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল। এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের এই আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম, এখন থেকে আমি মুরিদ বানাবো, কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা। টের পান? এই অফারও দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মুরিদ বানাবেন। না, আমি বুঝে শুনি একামতে দিনের এই পথে এসেছি। জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি ইস্তেকামাত পয়দা করে থাকতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। জ্ঞানের উপরে আমল করেছে, দেখেন তাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে। উনি জীবিত থাকতে যে দোয়া পেতেন, মরে গেলে আরো বেশি পাচ্ছে। আর জালেমের সাথে যাদের আতাত ছিল, এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা, জোতা পিটা খেয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। শয়তান! মানুষের সম্মান আর আছে? জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে, তার বাস্তব প্রমাণ এই বিচারপতি কালামানিক গলার পাতায় শুয়েছে। গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না? গলায় গামছা দেয় কাঁদে চোর যারা। এক কথা বলেন না কেন? ওদের সারা জীবন বিচার চুরি করেছে, ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে। বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের সবচাইতে বড় আফসোস। এমন অপমান আল্লাহ করেছে, কলার পাতা শুয়ে শুধু শেষ না, গামছা দিয়ে টেনে এনেছে, আবার বিচি উড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি যে দেখেন বিচি উড়িয়ে গেছে। আমি কয়েকদিন আগে ছিলাম টাঙ্গাইলে, ওখানে যে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্বে ছিল, এখন বদলি হয়ে গেছে। আমার বলছে হুজুর এখন আমার ওই শয়তানে আমার দায়িত্বে আছে। ওই আপনি যেই রুমে ছিলেন ওর পাশের রুমে ওরা আমার রেখে দিয়েছে। মাঝে মাঝে যায়, পড়ে আছে, সব সময় পড়ে থাকে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করেছে। আল্লাহ এখন অবিচার করছে। আল্লাহ অবিচার না, আল্লাহ ন্যায় বিচার করছে। এই জন্য আমার কথা ছিল
জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারথী দাবি করেন আপনার সম্মান থাকবে না। দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে। আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন, দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এই জন্য যারা এসেছেন, যাদের নাম বলতে পারলাম না, এই মানুষগুলোর ঈমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে, আর দুনিয়া আখিরাতে এদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয়। দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমরা প্রাণ প্রিয় ভাইরা বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে না, সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দিনের বেলা, এখন হাজারো কাজ ছিল, কত ব্যস্ত মানুষেরা জানেন। এই যে সভাপতি একটা ডক্টর, আজকের বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট রোকন রেজা, নিজের কোর্ট কাছারি আদালত বাদ দিয়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সুযোগ দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীর প্রতি আমাদের কিছু কাজ আছে না? কথা বলেন না কেন? এক নম্বরে উম্মত হিসাবে আমাদের কাজ নবীর উপরে কি? দরুদ পড়া। কি পড়া বলেন তো? দরুদ শুধু আমরা একা পড়ছি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে, মালাকুন না মালাইকা, যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ পড়ছে। ঈমানদার দাবি করতে চাও, তোমাদেরও দায়িত্ব দিলাম, সাল্লু আলাইহি, তার উপরে দরুদ পড়ো। কিভাবে পড়বা? ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে পড়া উচিত যথাযথভাবে। এই শব্দটা নিয়ে ব্যাখ্যায় পড়েছি কিভাবে আমাদের দরুদ পড়া লাগবে। বাংলাদেশে আমরা অনেকেই দরুদ নিয়ে ভেজালে আছি। কি এদেশে যে যেই দলে করে, যে যাই মতে আছে, ওই দলের দিকে, ওই মতের দিকে একটা আলাদা দরুদ বানিয়ে চালাচ্ছে। কথা বুঝতেছেন? অথচ দরুদ কি? দরুদের ভেতরে যা পড়বেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে থাকা লাগবে। এক নম্বরে মানুষ যখন আমরা এখানে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে যে মুহাম্মদটা কে? সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি? আরো জোরে বলেন কি? এটা কি দুনিয়ার বিষয় নেতা? না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাক দেবেন, একা একা ডাকবেন না, তাকে ডাকবেন তার নেতার সাথে। একা ডাকবেন প্রথম স্টেপে, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে তার একা একা সামনাসামনি, একা একা ডাকবে, আয় এখানে আয়, জীবন সম্পর্কে প্রশ্ন করবে। আর দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবেন না, এটা ছাড়া বানি ইসরাইলের 71 নম্বর আয়াত, প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? এটা যদি দুনিয়ার বিষয় শেষ হয়ে যেত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আয়াতটা আমি পড়তামই না। যেহেতু আমরা ভুল পথে আছি, অনেকে নেতা ঠিক নেই, অনেকের এমন নেতার পেছনে ঘোরে যে নেতার চরিত্র শয়তানের চাইতো খারাপ। রাত 9টার পরে আর ঠিক মতো মাটিতে মা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এক কথা বলছে না কেন? নামিয়ে দেবেন, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলবে মিয়া ভাই সাইড দিয়ে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওরা যে খেজুর গাছ ও জানেই না, কারণ খেয়েছি তো ডাল, লাল পানি। এরকম নেতার পেছনে থাকা যাবে? হ্যাঁ, খুব চিন্তা ভাবনা করে চলবেন, কারণ কিয়ামতে ওর সাথে আপনাকে ডাকবে। সূরা হুদ, এদিকে তাকান, সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। যত তাফসীর আছে বাংলাদেশে প্রায় 42টার উপরে,
সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। বাংলা অর্থ বলছি, সামারাইজ করি, বিস্তারিত ব্যাখ্যার জন্য তো আয়াত পড়েছি। এক কথায় বলছি, এক কথায় জবাব নেই, এরকম বাক্য নেই এক কথায় জবাব দেয়। এক কথায় জবাব হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী যত আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বলেন কোন হুজুর নিয়ে এসে বলবেন এই আয়াতটা ভুল, প্রমাণ করেন এবার পড়েন। ইয়াউমান ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। এটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, তো মুফাসসিরিন ইকরাম কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে এই জন্য ব্যাখ্যা দিয়েছেন। না থাকবে না? থাকবে না কিয়ামত পর্যন্ত? এই জন্য কিয়ামত পর্যন্ত যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এখন বলেন এই নেতা কি দুনিয়ার বিষয়? এই জন্যই তো দরুদের দ্বিতীয় শব্দেই বলা হচ্ছে যে মোহাম্মদ সাইয়্যিদি না, উনি সাধারণ মানুষ না, উনি আমাদের নেতা। উনি কি? এরপরে শব্দ তো আরো কঠিন। দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন যিনি দেন আরবিতে তাকে মাওলানা বলে। এই যে আমি গাইডলাইন দিচ্ছি এই কারণে আপনারা মাওলানা বলেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সর্বোত্তম গাইড দাতা। ওনার গাইড মতোই আমরা চলি। এই কথা বলেন না কেন? ওনার গাইড বাদ দিয়ে অন্য কারো গাইডে চলবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে। আমার এ পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন? তাহলে নেতার এই বিষয় কি দুনিয়ার বিষয়? দরুদ পড়া লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন? সাইয়্যিদিনা ঠিক করবেন, মাওলানা ঠিক করবেন, এরপরে আপনার দরুদ কবুল হবে। এটা আমাদের দায়িত্ব, নবীর উপরে প্রধান দায়িত্ব। দুই নাম্বার তার আনুগত্য স্বীকার করা। এটা সূরা নেসার ভেতরে আছে, অমাইয়ুতিল্লাহ ফাকাদ আতা আল্লাহ অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে সে যেন পক্ষান্তরে আল্লাহরই আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আমাদের দায়িত্ব নবীজিকে ভালোবাসা, মহব্বত করা, অনুসরণ করা। এই এদিকে তাকান। সারাটা জীবন আমরা অনেকে সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে নবীকে কেউ যদি ভালোবাসেন এটা সব আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। এটা শোনেননি? বলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত পড়ে দলিল দেওয়া হয়। হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো দাবি করতে চাও তাহলে আমার অনুসরণ করো। এখানে আমাকে ভালোবাসো এই শব্দটা এই জায়গায় নেই, যদিও রূপ করতে থাকতে পারে, কিন্তু আসল এখানে অর্থ হচ্ছে তাবউন। তাবউন মানে দেখে দেখে চলা। তাবউন মানে কি? একটা মানুষ সামনে যাচ্ছে, কিভাবে হাঁটে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাথা নাড়ায়, ওইভাবে দেখে দেখে ওইভাবে চলার নাম হচ্ছে আরবিতে তাবউন। তাহলে আল্লাহকে ভালোবাসিয়ে দাবি পূরণ করার জন্য দেখে দেখে চলা লাগবে। বাবাকে না নবীকে? অনেকে তো বাবাকে দেখে দেখে চলতো, যে আমার বাবা এই স্বপ্ন দেখেছে আমিও এই নাই। বঙ্গবন্ধু সাহেবের একটাই শুধু দোষ ছিল, স্বপ্ন দোষ। সারা জীবন শুধু স্বপ্ন দোষ হয়েছে। যাই করেছে ওনার নাকি স্বপ্ন ছিল, এজন্য ওনার কোনো দোষ আমরা পাই না। একটা দোষ ছিল, কি দোষ বলেন বলেন? স্বপ্ন দোষ ছিল। এই স্বপ্ন দোষটা যদি না থাকতো তাহলে আমাদের মনে হয় এত কিছু হইতো না। এই স্বপ্ন দোষের কারণে বড় বড় মেগার নাম নিয়েছে, মেগা প্রজেক্টের নাম নিয়ে মেগা ডাকাতি করেছে। কালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি আমাদের কুষ্টিয়া ছিলেন। উনি বলছিলেন এই দেশে যত মেগা প্রকল্প চালু করেছে সব জায়গায় মেগা ডাকাতি করেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র নাম শোনেননি? পাবনা। ওখান থেকে ৬১,০০০ কোটি টাকার উপরে মারিং কাটিং করেছে। এই স্বপ্ন দোষ হয়েছে যার, তার ছোট মেয়ে। আল্লাহর ওলিরা দুইজন তো পালিয়েছে, খালি বড়টার নাম নেওয়া হয়। ছোটটা যে কত বড় ডাকাত ছিল, ছোটটার মেয়ের নামে এখন দুদকে অনুসন্ধান চলছে আমেরিকায়। মনে হয় বংশটাই সমস্যা। বংশ যেখানে যেখানে আছে চোর আর ডাকাত ছাড়া আমি তো একটা ভালো মানুষও পাচ্ছি না। বাইরের দেশে যে চুরি করা লাগবে, এ দেশের বদনাম হয়ে যাচ্ছে না? একদিন না হলে খাইবো কি?
ঠিকই বলিস, আল্লাহর ওলি বুঝে হয়েছে। আমরা না খেয়ে মরি, এই যে লোকটা চেহারার দিকে তাকান তো মনে হচ্ছে সারাদিন খায়নি, আর তাদের খাবারের কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি চুপ করেন। আলহামদুলিল্লাহ, মামা ভাঙতে নেই। আমার ভাইরা, আমি যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, রাসূলকে শুধু ভালোবাসা, এই আলগা ভুয়া ভালোবাসা, মেকি মহাব্বত করা না, আমাদের অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। নবীজি একেবারে, যারা মিলাদ পড়ে খালি জিলাপি খান আর খেচুড়ি খান, মিলাদ বোঝেন? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আপনার কি আছেন না চলে গেছেন? মিলাদ মানে কি বলেন তো? জন্মে নবীজি কি করেছিলেন? আপনি যে 63 দিন জন্মদিন পালন করেন, মিলাদুন নবী পালন করে কয়দিন? 63 দিন। জন্ম হতে কি 63 দিন লাগে? কয়দিন লাগে? 1-1.5 ঘন্টা লাগে, নাই 10 মিনিট 5 মিনিট লাগলো। আপনি এতদিন ধরে মিলাদ পড়ছেন, তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল? সিরাত ইবনে হিশাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি প্রথমে জন্মের পরে যে কোলে তুলে নিলাম, ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। 3বার লাগিয়েছি, 3বারই মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আমার ডান স্তন অধিকার, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আপনার তো একটা ছেলে আছে, তার খাওয়া লাগবে না? হে মা হালিমা, দুনিয়ায় আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়। এখানে কত ফেরেশতা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে, যারা শরিক ফাঁকি দিয়েছেন, ভাই হোক বোন হোক, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আর 2 নাম্বার, আপনি যখন মরে যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরকম কেউ আছেন? একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না। সবই তো আল্লাহর ওলি বসে আছেন আপনারা নাকি? আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ থাকেন, এই যে প্রধান অতিথি বলছিলেন না ডক্টর সাহেব, বান্দার হক কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিয়ামতেও আল্লাহ আপনাকে মাফ করবে না, আগে তাকে দেওয়া লাগবে, তারপরে আপনি জান্নাত। অথচ আমার মনে হচ্ছে এই দেশে সবাই ধরাই খাবে এই বান্দার হক নষ্ট করার জন্য। আপনি মনে করছেন আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বউ এরা খুব আরামে থাকবে, এই জন্য আমি চাচার জমি ফুফুর জমি মেরে দিলাম। আরে ভাই, আপনার ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন, আপনি টের পাচ্ছেন? কি হবে ওদের জন্য এসব করে? 3 পুরুষ পরে তো ওরা আপনাকে চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, 3 পুরুষের পরে আমার আর জানা নেই, আমি চিনিও না, তাদের নামও জানি না। এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে, এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবে না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন না কেন? এটা আমি বলবো না, শুধু আমি একা, আপনারা বলবেন না? কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য, আমার মা বাবার জন্য, আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব? আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব? আমার মতো পাগল কেউ নেই। আমরা এই পাগলামি আর যেন সামনে না করি। অনেকেই পাগলামি করছেন। পাগলামি করে কি করলেন? সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া। সেদিন গিয়েছিলাম, যে দেখি তালা মারা। জিজ্ঞাসা করলাম এই বাড়িগুলো, বলছে হুজুর বাংলাদেশের লোকের। সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডায়, আর এটা সাহেব পাড়া। কেউ থাকে না, শয়তানরা সব আছে মনে হয় বিভিন্ন হোটেলে, সব তালা লাগানো। যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে যেখানে গেছি হোটেল থেকে নামলাই দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? আপনাদের সে সাহেব পাড়া না, ওখানে গেলে মানুষ পিটকি মেরে ফেলবে। কি করলেন আপনি কার জন্য? ভোগও করতে পারছেন না, আর ভোগ করার মতো লাইনও তো সামনে নেই।